স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয় ও মন এই ছয়টিকে তার নিজ নিজ বিষয়গুলি থেকে প্রত্যাহার করে নেন। যদি তার ইন্দ্রিয়গুলির সঙ্গে কোনোরূপ মানসিক সম্পর্ক বজায় থাকে তাহলে তাকে স্থিতপ্রজ্ঞ বলা যায় না। ভগবান এবার পরবর্তী শ্লোকে স্থিতপ্রজ্ঞ কীভাবে অবস্থান করেন এই তৃতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন। এটি গীতার 2য় অধ্যায়ের 58তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। যদা সংহরতে চায়ং কুর্মহঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যেমন কচ্ছপ নিজ অঙ্গ প্রত্যঙ্গকে সর্বদিক থেকে সংকুচিত করে রাখে, তেমনি কর্মযোগীয় ইন্দ্রিয়াদির বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে অপসারণ করে নেন। তখনই তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয়, তিনি স্থিতপ্রজ্ঞ হন। এই স্থানে কচ্ছপের দৃষ্টান্ত দেওয়ার অর্থ এই যে যখন কচ্ছপ চলতে থাকে তখন তার 6টি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, 4টি পদ, 1টি লেজ এবং 1টি মস্তিষ্ক। কিন্তু যখন সে তার অঙ্গগুলি লুকিয়ে ফেলে তখন কেবলমাত্র তার পৃষ্ঠদেশ দেখা যায়। তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও পঞ্চ ইন্দ্রিয় ও মন এই 6টিকে তার নিজ নিজ বিষয়গুলি থেকে প্রত্যাহার করে নেন। যদি তার ইন্দ্রিয়গুলির সঙ্গে কোনোরূপ মানসিক সম্পর্ক বজায় থাকে তাহলে তাকে স্থিতপ্রজ্ঞ বলা যায় না। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বিষয়গুলি থেকে ইন্দ্রিয়কে প্রত্যাহার করে নেন, অর্থাৎ তিনি বিষয়গুলি নিয়ে কখনো মনে কোনো চিন্তা আসতে দেন না। ইন্দ্রিয়গুলি তাদের নিজ নিজ বিষয় হতে সর্বতোভাবে প্রত্যাহিত হলে স্বতঃসিদ্ধভাবে যে তত্ত্ব অনুভূত হয় তা কালের অধীন নয়, তা কালাতীত। কারণ এই অনুভূতি কোনো ক্রিয়া বা ত্যাগের ফল নয়, এই অনুভব উৎপন্ন হবার মতো বস্তুও নয়। সেই জন্য এই স্থানে কালবাচক তদাপট্টি ব্যবহারের প্রয়োজন নেই। যেমন আকাশে সূর্য প্রকাশমান থাকলেও চক্ষু বন্ধ করলে সূর্যকে দেখা যায় না, আবার চক্ষু উন্মীলন করলেই সূর্য দেখা যায়। এইখানে সূর্য এবং চোখের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, অর্থাৎ চক্ষু উন্মীলনের ফলে সূর্য প্রকাশিত হয়নি। সূর্য প্রথম থেকেই যেমন তেমনই আছে। চক্ষু বন্ধ করার আগেও সূর্য যেমন ছিল, চক্ষু বন্ধ করার পরেও তেমনই আছে। কেবলমাত্র চক্ষু বন্ধ করায় আমাদের সূর্যের অনুভব ছিল না। তেমনি ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে প্রত্যাহার করায় পরমাত্ম তত্ত্বের যে স্বতঃসিদ্ধ অনুভূতি হয়েছে সেই অনুভূতি মনোসংযোগে ইন্দ্রিয়ের বিষয় নয়। অর্থাৎ এই স্বতঃসিদ্ধ তত্ত্ব বিষয় ভোগের চিন্তা করাকালীন, ভোগাস্বাদনে ব্যাপৃত থাকা কালীনও তেমনই আছে। কিন্তু ভোগ ইত্যাদির সঙ্গে সম্বন্ধরূপ আচ্ছাদন থাকায় তা অনুভূত হয় না। এই আচ্ছাদন অপসারিত হলেই এটি অনুভূত হয়। হরি ওং তৎসৎ।